আজকের বিষয় হলো কিভাবে ভুয়া অর্ডার থেকে বাঁচবেন, অর্থাৎ অর্ডার ক্যান্সেল হবে না। হ্যাঁ, আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ব্যবসা করবেন বা অলরেডি অনলাইনে ব্যবসা করতেছেন। আমার এক সামান্য একটু ভিডিও ইনশাল্লাহ দেখবেন আপনাকে অনেক ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। তাই সবাই 2-3 মিনিট ধৈর্য সহকারে দেখুন। যারা অনলাইনে আসবেন বা অনলাইনে ব্যবসা করতেছেন তাদের সবচেয়ে একটা বড় সমস্যা হলো অনলাইনে অর্ডার আসার পরে ক্যান্সেল হয়ে যায়, কাস্টমার নিতে চায় না। হ্যাঁ, আপনারা যদি সঠিক একটি কৌশল অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনার অর্ডার কখনো ক্যান্সেল হবে না। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আপনারা অনলাইনে ব্যবসা করবেন তখন একটা কাস্টমার আপনাকে অর্ডার করবে আপনার প্রোডাক্ট। হ্যাঁ, অর্ডার করার পরে আপনার সর্বপ্রথম আপনার কাজ হলো কি, আপনাকে একাধিক যেন অর্ডার দিবে অবশ্যই, যেহেতু অনলাইন ব্যবসা করতেছেন। সাপোজ একটা কাস্টমার আপনাকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে, অর্ডার কনফার্ম করেছে। কনফার্ম করার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো আপনাকে একাধিক জন আপনাকে এভাবে কনফার্ম করে রাখবে। ঠিক আছে, রাখলে আপনি সিরিয়ালভাবে সুন্দর করে আপনি ওই নাম্বারে আপনার কল দিতে হবে। সর্বপ্রথম প্যাকেজিং করার আগে ওই নাম্বারে আপনাকে অবশ্যই কল দিতে হবে। তাহলে কল দেওয়ার আগে আরেকটি কাজ আছে। আপনি যে কুরিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্ট পাঠাবেন, হ্যাঁ, ওই কুরিয়ার অ্যাপসে যাবেন। অর্থাৎ আমি স্টেট ফার্স্টে আমি আমার প্রোডাক্ট দিই। ঠিক আছে, আমি কয়েকটি কুরিয়ার আমি ব্যবহার করি, তবে আমি একটা দিয়ে উদাহরণ দিতেছি। যেমন আমি স্টেট ফার্স্ট, যারা নতুন নতুন অনলাইনে আসবেন তারা স্টেট ফার্স্ট ব্যবহার করতে পারেন, অনেক সুবিধা, অনেক ভালো। এই যে স্টেট ফার্স্টে অ্যাপসে ঢুকবেন, ঢুকার পরে কাস্টমারের যে নাম্বারটা দিয়েছে আপনাকে ওই নাম্বারটা, এই যে কাস্টমারের মোবাইল নাম্বার অর্থাৎ প্রাপকের মোবাইল নাম্বার এগোরটি, এই ঘরটিতে তার নাম্বারটা উঠাবেন অথবা কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এই যে দেখেন কাস্টমারের ডিটেলস এখানে চলে আসবে। সেই এই মোবাইল নাম্বারটা দিয়ে অথবা সে তার লাইভে অনলাইন থেকে কতটা প্রোডাক্ট সে অর্ডার করেছে, কয়টি ডেলিভারি ক্যান্সেল করেছে, প্রোডাক্ট নেয় নাই, এখানে শো করবে। যদি এরকম ভালো রিভিউ দেখেন যে যেমন ডেলিভার সে, হ্যাঁ, ডেলিভার, হ্যাঁ, 60টা, সে 60টা অর্ডার দিয়েছে, 60টাই সে নিয়েছে, রিসিভ করেছে, ক্যান্সেল একটাও করে নাই। তাহলে এরকম যদি হয় তাহলে অনেক ভালো। আবার অনেক কাস্টমার আছে 60টা অর্ডার দিয়েছে, 3টা নিয়েছে, আপনার 4টা নেয় নাই বা 5টা নেয় নাই বা 2টা নেয় নাই, এরকম হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আপনি? যদি এরকম যদি কাস্টমার হয়, আপনাদের ক্লায়েন্ট হয়, অনেক ভালো। তবে আপনাদের অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে। সেটি হলো অবশ্যই আপনারা এখানে কাস্টমারের রিভিউটা দেখবেন, কাস্টমারের ডিটেলসটা দেখার পরে যদি ভালো হলে তো ভালো, ক্যান্সেলের পরিমাণ যদি বেশি হলে মানে একটু দুঃখজনক অবশ্যই। হ্যাঁ, এরপরে আপনারা কি করবেন? কল দিবেন। কল দিবেন যার এখানে রিপোর্ট ভালো পাবেন তারে সর্বপ্রথম কল দিবেন। কিভাবে? সর্বপ্রথম কল দিবেন, কল দেওয়ার পরে ওই পার থেকে ধরবে। সে যদি পুলিশের কণ্ঠ হয় বলবেন স্যার আসসালামু আলাইকুম, সর্বপ্রথম সালাম দিবেন। সালাম দেওয়ার পরে স্যার আপনার কি অনলাইনে একটি প্রোডাক্ট অর্ডার আছে? প্রোডাক্টের নাম হতে পারে লিপস্টিক, ট্রিমার বা সেটা আপনি বলবেন আর কি। আমি শপিং গেট থেকে বলছিলাম স্যার, বা আপনি আপনার পেজের নাম বলবেন। স্যার, হ্যাঁ হ্যাঁ, সে বলবে হ্যাঁ না একটা বলবে। যদি সে তার নেওয়ার যদি ইচ্ছে থাকে সেই মানে হ্যাঁ বলবো, আর যদি নেওয়ার ইচ্ছে না থাকলে সে কিছু একটা আপনারা বলবেন। জি স্যার, আমরা আরেকটু শিওর হওয়ার জন্য স্যার আপনাকে একটু ডিস্টার্ব করলাম আর কি।
সে বলবে না 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 না, দেন দেন পাঠিয়ে দেন, সমস্যা নেই পাঠিয়ে দেন, এভাবে কথা বলবে। এটা হলো যার রিপোর্ট ভালো সেই তার কথা, ঠিক আছে। আবার অনেকের আছে অর্ধেক 10টা অর্ডার করলো, সে 5টা ক্যান্সেল করেছে, 5টা নিয়েছে। এদেরকে অন্য সিস্টেম করে আপনার কথা বলতে হবে কৌশলে। স্যার সালাম দিবেন, ওই পার থেকে যদি ম্যাডামও ধরে, ম্যাডাম আপনার কি অনলাইনে একটি লিপস্টিক অর্ডার আছে, আমি শপিং গেট থেকে বলেছি, অথবা আপনি আপনার পেজের নাম বলবেন। স্যার ম্যাডাম আমরা ওই প্রোডাক্টটি পাঠাতে চাচ্ছি, তো আজকে পাঠাবো ইনশাল্লাহ, আগামী 1 থেকে 3 দিনের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এ কথাটা যখন বলবেন, তার যদি নেওয়ার ইচ্ছা না থাকে, সে বলবে যে না না এখন পাঠাবেন না, আমি জানাবো। এই সিস্টেম কিছু একটা বলতে পারে। যদি সে হ্যাঁ রাজি থাকে, ওকে থাকে, তাহলে প্রোডাক্টটি পাঠাবেন। হ্যাঁ, এই কৌশল অবশ্যই আপনার অবলম্বন করতে হবে যদি আপনারা অনলাইন ব্যবসায় সফলতা অর্জন করতে চান, হ্যাঁ ক্ষতি থেকে বাঁচতে চান। আবার অনেকে আছে কল এই জন্য দিবেন, অনেকে আছে অনেক মেয়েরা আপুরা অর্ডার দেয়, তার মায়ের নাম্বারটা দেয়, কিন্তু তার মা জানে না তার মেয়ে অর্ডারটা দিয়েছে। কিন্তু কল দিবেন, কল দেওয়ার পরে আপনার একটা এই নাম্বার থেকে মানে একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, প্রোডাক্টের নাম বলবেন। তো সে জানতে চাইবে কত টাকা। অনেক সময় মারা বা বাবারা মোবাইল নাম মানে নিতে চায় না আর কি, এরকম অনেক আছে। তো এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। তো অনেকে বলতে পারে না পাঠাবেন না, পাঠায়েন না, এরকম বলবে, তাহলে পাঠাবেন না। যদি পাঠাইতে বলে অবশ্যই পাঠাবেন। আবার অনেকে আছে, অনেক স্ত্রী আছে হাজব্যান্ডের নাম্বারটা দেয়, একটা দামি একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে দিছে, কিন্তু এই হাজব্যান্ডে নিতে চায় না, এরকম আছে। তো এই জন্য কল দিবেন, আপনারা অবশ্যই কল দিবেন। আবার অনেকে আছে, অনেক বান্ধবী আছে বন্ধুর একটা নাম্বার দিয়ে দেয়, আবার অনেক বন্ধু আছে বান্ধবীর নাম্বার দিয়ে দেয়, কিন্তু অনেক সময় শতকরা এ সমস্ত প্রোডাক্ট 80% কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আপনারা যদি কল না দেন, ঠিক আছে। মোট কথা হলো, আপনারা যদি কাস্টমারকে কল না দিয়ে প্রোডাক্ট পাঠালে নিশ্চিত আপনারা গ্যারান্টি থাকেন আপনাদের প্রোডাক্ট 50% মিনিমাম 50% অর্ডার ক্যান্সেল হবে। তাই আপনারা অনেক মানে ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি অবশ্যই করবেন। তাই আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ। আমি আমাদের এই চ্যানেলে কম্পিউটারে যাবতীয় প্রোগ্রাম শিখাই, হ্যাঁ একবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের সকল প্রোগ্রাম শিখিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এই আপনারা যদি সাথে থাকুন ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন ফ্রিতে। আর অনলাইনে ব্যবসা করে কীভাবে সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়ে আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।